আমাদের এই সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। আমাদের এই সরকারের সাথে রাজনীতিবিদ এবং সুশীল সমাজের সম্পর্ক তৈরি হয়নি এখনো। তারা মনে করে তাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং সকল সমস্যায় ছাত্ররা তাদেরকে উদ্ধার করবে। এই থিওরিটা বা এই চিন্তাটা সঠিক বলে আমি মনে করি না। যখনই পাকিস্তানের সাথে সম্পর্কের কথা বলা হলো, যখন আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাথে যোগাযোগ করলেন, কথা বললেন, আণবিক শক্তির ট্রিটি করার জন্য বা চুক্তি করার জন্য যে চিন্তা ভাবনার প্রকাশ করলেন, তখন টনক নড়েছে ভারতে। যখন উনি বলেছিলেন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে চুপ থাকতে হবে ওখানে, সেটা কিন্তু ভারত মেনটেন করতে পারেনি। ভারত অনেক অনিয়মের মধ্যে চলে যাচ্ছে আজকে। তারা ভারত, আমরা মনে করি, জনগণ মনে করে আজকে পার্বত্য চট্টগ্রামে যে অশান্ত, সেটাও ভারতের ইঙ্গিত। ইলিশ খেয়ে, সেই ইলিশ পেটে রেখে সীমান্তে গুলি করে মানুষ হত্যা করবে, সেটা বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। তো আজকের বিষয় প্রথম অংশে ইলিশ এমন একটা মাছ, যেই মাছটি পৃথিবীর আর কোথাও উৎপন্ন হয় না। আমরা ভাগ্যবান যে বাংলাদেশে এই ইলিশ মাছের উৎপন্ন হয় এবং বিতরণের সুযোগ এবং তা বাজারজাত করার সুযোগ শুধুমাত্র বাংলাদেশের। আমরা 5ই আগস্টের আগে যে ইলিশ ব্যবস্থাপনা দেখেছি, সেটা সবসময় দেখা যায় যে সরকার ইলিশ পাঠাতে চাইতেন, জনগণ সেটা গ্রহণ করতেন না বা জনগণ সেটা পছন্দ করতেন না। কারণ আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ভারত আসলে বাংলাদেশের বন্ধু নয়, ভারত আওয়ামী লীগের বন্ধু হতে পারে। আজকে আবার শুনলাম যে বিএনপির মহাসচিব যে আমাদের ফখরুল ভাইয়ের সাথে কথা হয়েছে ওনাদের, তারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল অথবা বড় দল হিসেবে বিএনপির সাথে সম্পর্ক তৈরি করতে চায়। তো এই যে সম্পর্ক তৈরি করা, আবার এইদিকে শেখ হাসিনাকে তারা রেখেছেন, সেটা কোন আইনে কিভাবে রেখেছেন সেগুলো হয়তো ইতিহাসে বা ভবিষ্যতে একসময় আসবে। শুধু তাই নয়, আমাদেরও তো কিছু ত্রুটি আছে। আমরা একজন অপরাধীকে সসম্মানে সরকারি টাকায় কেনা প্লেনে পাঠিয়ে দিলাম, এটাও হয়তো একদিন আলোচনা হবে। আমার ধারণা ছিল যে সেনাপ্রধান, ওনার আত্মীয়, উনি হয়তো এটা করেছেন, কিন্তু পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনার কারণে উনি পরিষ্কার হতে গিয়ে বলেছেন যে উনি যে পদত্যাগ করবেন বা চলে যাবেন সেটা উনি জানতেন না, হয়তো 11th আওয়ারে শুনেছেন বা জেনেছেন। দেখুন, ওখানে এমন একটা গ্যাং ছিল, এমন একটা কিছু সিনিয়র সশস্ত্র বাহিনীর অফিসার এমন ভাবে রয়ের সাথে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ছিল যে সেনা প্রধান অনেক কিছু জানতেন না, কিন্তু ওরা, যেমন একজন লেফটেন্যান্ট জেনারেল পালিয়ে চলে গেছেন, উনি সরাসরি এই দেশটির সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন। তো ওই রকম একটা পরিস্থিতি থেকে যখন আমরা ফিরে আসলাম, সেটা হজম করার আগেই দুর্গাপূজা চলে আসার কারণে ইলিশ প্রসঙ্গটা এসেছে। তবে আমাদের দুইজন উপদেষ্টা যে দুই ধরনের কথা বলল, সেখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা বাংলাদেশের একটা চারিত্রিক অনেক প্রবলেম আছে। আমাদের সমন্বয় এত দুর্বল যে দুইজন উপদেষ্টা কি কথা বলে কাজটা করতে পারতেন না? তো সুতরাং আমি মনে করি যে এখানে সর্বপ্রথম ভুলটা হয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকার, যারা একেবারে অনভিজ্ঞ সরকার এবং রাজনীতি নিয়ে, জনগণের ইমোশন নিয়ে। উনি যে কথাটা বললেন, ইমোশন তো অপরাধ নয়, ইমোশন তো অনেক বড় বড় কাজ করে। আমাদের ইমোশনে তো আমরা বঙ্গবন্ধুর পেছনে দাঁড়িয়ে উনি চলে গেলেন, আমরা দেশ স্বাধীন করে ফেললাম। ইমোশনে তো আমরা বুলেটের সামনে বুক চিতিয়ে, এই যে ডক্টর কলিমুল্লাহ ভাইয়ের, ওনার ছাত্র দুইজনই ভাগ্যক্রমে ওনার ডাইরেক্ট ইনস্টিটিউশন স্টুডেন্ট ছিলেন, ওনারা যেভাবে আত্মত্যাগ করেছেন, সেটা তো ইমোশনাল। তাহলে বাঙালি জাতি এমনিও একটু ইমোশনাল, আর ইমোশনাল রাই কিন্তু বীরের জাতি হিসাবে পরিগণিত হতে পারে এবং সেই ধরনের কাজ করতে পারে। যার মধ্যে ইমোশন নাই, যিনি বলেছেন ওনার মধ্যে ইমোশন নাই, যার মধ্যে ইমোশন নাই, তাহলে উনি তো জড় পদার্থের মতো। তো আমি সবচেয়ে বড়, আমি ওই যে আমার ভাই, প্রিয় ভাই মনির ভাই বলছেন দুঃখজনক, লজ্জাস্কর অনেক কিছু, কিন্তু আমি সবচেয়ে বেশি ব্যথিত যে আমাদের দেশের দুইজন উপদেষ্টার মধ্যে কোনো সমন্বয় নাই।
আমাদের এই সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। আমাদের এই সরকারের সাথে রাজনীতিবিদ এবং সুশীল সমাজের সম্পর্ক তৈরি হয়নি এখনো। তারা মনে করে তাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং সকল সমস্যায় ছাত্ররা তাদেরকে উদ্ধার করবে। এই থিওরিটা বা এই চিন্তাটা সঠিক বলে আমি মনে করি না। তো সুতরাং এই সরকারের উচিত আরো একটু সাবধানে। ইতিমধ্যে আমরা দুইজনকে দেখেছি বা অনেককেই দেখেছি বেফাস কথা বলতে, বেফাস কথা বলে খেসারত দিতে এবং অসৌজন্যমূলক অনেক কথা আমি শুনেছি, আবার কথা ঘুরিয়ে ফেলতেও দেখেছি। সো এইগুলোর ব্যাপারে আমাদের সরকারের অনেক সাবধান হওয়া উচিত। তবে ইলিশ দেওয়াটাকে আমি একেবারে অসম্ভব মনে করি না। এটা রাজনৈতিক কারণে, আন্তর্জাতিক রাজনৈতিক কারণে, আন্তর্জাতিক সম্পর্কের জন্য যদি দিতে হয় তাহলে সেই দেওয়াটাও মধ্যেও একটু সৌন্দর্য বোধ থাকা উচিত। এটা আরো সুন্দরভাবে আলোচনা করে দুইজন উপদেষ্টার মধ্যে বৈরিতা তৈরি না করে তারা দুইজনে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়ে জনগণকে জানাতে পারতেন। তো এই ৩,০০০ টন ইলিশ চলে গেলে বাংলাদেশের খুব বেশি একটা ক্ষতি হবে এমন আমি মনে করি না। কিন্তু যখনই পাকিস্তানের সাথে সম্পর্কের কথা বলা হলো, যখন আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাথে যোগাযোগ করলেন, কথা বললেন, আণবিক শক্তির ট্রিটি করার জন্য বা চুক্তি করার জন্য যে চিন্তা ভাবনার প্রকাশ করলেন, তখন টনক নড়েছে ভারতে। যখন উনি বলেছিলেন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে চুপ থাকতে হবে ওখানে, সেটা কিন্তু ভারত মেনটেন করতে পারেনি। ভারত অনেক অনিয়মের মধ্যে চলে যাচ্ছে আজকে। তারা ভারত, আমরা মনে করি, জনগণ মনে করে আজকে পার্বত্য চট্টগ্রামে যে অশান্ত, সেটাও ভারতের ইঙ্গিত। আমি এই ৩.৫ বছর পার্বত্য চট্টগ্রামে গিয়েছি, থেকেছি। সেই একেবারে দক্ষিণের কুরুকপাতার ঝিরি থেকে একদম উত্তরে ভগবান টিলা, ভগবান টিলা মানে সবচেয়ে বড় টিলা যেটার উপরে ভগবানকে দেখা যায়। ওখানে দাঁড়িয়ে আমি দেখেছি কত ক্যাম্প করে শান্তি বাহিনীকে বর্ডারের কাছে ভারত রেখেছে, এটা দেখা যেত চোখে। আমি নিজে ধরেছি, তাদেরকে অ্যারেস্ট করে কর্তৃপক্ষের কাছে দিয়েছি। তখন থেকেই, শুরু থেকেই এই ভারত তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে। আমাদের এমন একটা ক্রান্তি লগ্নে একটা সরকার পরিবর্তন হলো, এত রক্তের বিনিময়ে আমরা একটা অভ্যুত্থানের মাধ্যমে শেষ করছি। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয়টা করলাম, তার পর ইন্ডিয়া যে ব্যবহার করেছে, সত্যিকার অর্থে ইলিশ দেওয়ার মতো সম্পর্ক তারা করেনি, করতে ব্যর্থ হয়েছে। তো এটা আমি মনে করি আমাদের মহানুভবতা, যে টিট ফর ট্যাট না করে একটা উত্তম শিক্ষা দেওয়া। এই ইলিশ খেয়ে তাদের বোধোদয় হওয়া উচিত। ইলিশ খেয়ে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। ইলিশ খেয়ে তারা তাদের যে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা করবে, সেটা সাকসেস হোক, ভালো হোক। কিন্তু এই ইলিশ খেয়ে, সেই ইলিশ পেটে রেখে সীমান্তে গুলি করে মানুষ হত্যা করবে, সেটা বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। সবাইকে ধন্যবাদ।